কাল আমি উপোস করেছিলাম, যার কারণে আমি খুব সকালবেলায় উঠেই রুম ক্লিন করে আমি স্নান করে পুজোটা করে নিয়েছিলাম। আর যেহেতু আমি উপোসের কারণে কোনো রকমের চাল বা রুটি জাতীয় কোনো কিছু খাবো না, তাই কালকের দিনটা আমি পুরোটাই ফ্রুটস আর সাবুর উপরেই ছিল। আর এই দেখো, এই ভোগের মধ্যে আমি দিয়েছিলাম পেঁপে, কলা, জিলিপি, লাড্ডু, একটু নকুলদানা, এগুলো দিয়ে পুজো করেছিলাম। আর তারপরে আমি এই ফ্রুটস আর সাবু খেয়েই আমি সারাটা আমি নিজের দিন আর রাত কাটিয়েছি। তো এই দেখো, একটু যেটা বেঁচে ছিল সেই আমি একটু কলা, একটু শশা নিয়ে নিয়েছিলাম, দুধটা গরম ছিল বলে একটু জলে রেখেছিলাম, আর কার্বাইটের জন্য আমটাকেও জলে রেখেছিলাম। আর এই আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। সবসময় চেষ্টা করবে সকালের ব্রেকফাস্টটা না খুব হেলদি করার, যেটাতে তোমার ভিটামিনস, মিনারেলস, প্রোটিন সব কিছু পেয়ে যাবে। দুধে যেমন তুমি ক্যালসিয়াম, প্রোটিন পেয়ে যাচ্ছ, তার সঙ্গে তুমি যে তুমি ফ্রুটসের মধ্যে তুমি প্রোটিন পেয়ে যাচ্ছ, মিনারেলস পেয়ে যাচ্ছ, ভিটামিনস পেয়ে যাচ্ছ। তো আমি এরকমই হেলদি খাওয়ার চেষ্টা করি। আর তারপর আমার যে একটা অ্যাজ ইউজুয়াল আমি এই সময়টা একটু নিজের মতো কাটাই। আর আমি একটা বই পড়ছি আজকাল, একটা নভেল কমপ্লিট করছি, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন। তো সেটা পড়ছিলাম। আর তারপরে আমি ভাবলাম একটু নিজের ফেসেরও তো যত্ন করা উচিত, তাই অনেকটা স্ট্যানের জন্য আমি করছিলাম একটু পেঁপে নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু মধু দিয়ে আমি ওটাকে ম্যাশড করে এটা আমি আমার পুরো ফেসে লাগাবো। আর একটু এটা করার সময় আমি একটু সাইডে তো সরিয়ে রেখেছিলাম পেঁপে, এবার ভালো একটু খেয়েও নিই। খেতে খেতে আমার এটাও হয়ে গেল। আমি ট্যান রিমুভ করার জন্য এটাকে অ্যাটলিস্ট 15 মিনিট রেখেছি। আর তারপরে একটু শশাও রেখে নিয়েছিলাম চোখে, যাতে আমার স্ট্রেস রিলিফ করবে। আর তারপরে মুখটা ক্লিন করে আমি একটা সানস্ক্রিন লাগিয়েছি। যদি তুমি এই হোম রেমিডিসটা যদি রাত্রিবেলা করো তাহলে তুমি ময়শ্চারাইজার লাগাতে পারো, আর যদি তুমি এটা সকালবেলার দিকে করো তাহলে তোমরা সানস্ক্রিনটা ইউজ করবে। তো আমি এটা লাস্ট শিল্ডের সানস্ক্রিন ইউজ করেছি। এর আগেও তুমি আমার ভিডিওসে দেখতে পারো এই রিভিউ, ভীষণ ভালো। আর তারপরে দুপুরবেলা আমি খেয়েছি সাবু। যেহেতু দুপুরবেলাটা একটু হেভি খেতে হবে, তো আমি একটু কলা নিয়ে নিয়েছিলাম, সাবু নিয়েছিলাম, এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ছোট্ট সাইজের যে সাবুগুলো হয় না, এটা মিনিমাম ওই 7-8 ঘন্টার মধ্যে ভালোই ভেজা হয়ে যায়। বাট যেটা মোটা যেটা সাবুগুলো হয় না, সেগুলো একটু টাইম লাগে। তো যাই হোক, তারপরে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে নিয়েছি, যেরকম একটুখানি খেজুর, একটু কিশমিশ, কাজু, তারপরে কলা আছে, চিনি আছে, দুধ আছে। আর সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি আমার দুপুরবেলার যে লাঞ্চ আছে সেটা আমি সেরে নিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, এর নেক্সট ভিডিওটা আবার আসবে, চলো পরের ভিডিওতে দেখা হবে।